ब्यूरो क्यों ज्वाइन करना चाहते हैं सर? क्योंकि मैं बचपन से इंटेलिजेंट। सीबीआई का फुल फॉर्म क्या होता है? सेंट्रल बैंक ऑफ। Why do you think you're the right person for the job? Sir, मैं Please answer in English. because I'm honest, sir. Because I want to do something to my country. I love my country. I want to do my. ছাগল এবার বল কোঅপারেট। হ্যাঁ বল বল। corporate. অনেকক্ষণ ধরে বলছি, বল এবার ঠিক করে বল, ঠিক করে বল। কোঅপারেট কোঅপারেট কোঅপারেট, কর্পোরেট নয়, কর্পোরেট নয়, অনেকক্ষণ ধরে বলছি, এবার তো বল, এবার বল। আমার কিন্তু মাথাটা ধরে গেছে, ঠিক করে বলবি। ওটা না, ওটা না, কোঅপারেট, কর্পোরেট নয়, ঠিক করে বল। আমি ভেঙে ভেঙে বলবো, সিলেবাল ভেঙে যেই বলে সেটা আমি বলবো, বলতে পারবি? চল চল, আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে একটা বলে যাচ্ছি, একটাই বলে যাচ্ছি, একটা শব্দ তুই একটা ওয়ার্ডের উচ্চারণটা ঠিক করে বলতে পারছিস না, প্রনাউন্সিয়েশনটা ঠিক করে করতে পারছিস না একটা ওয়ার্ডের। ঠিক, এবার আমি দেখাচ্ছি তোকে, আমি তুই সেইটা আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে বলবি, বুঝেছিস? ঠিক সেইভাবে বলবি। আর নাহলে যে আমি কী করবো তা কিন্তু আমি মানে ভেবে পাচ্ছি না, আমি কী করতে পারি, কী করতে পারি। অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছিস, অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছিস। তো বন্ধুরা, আমি সারা দিন আজকে ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি এই ছাগলটাকে শেখাচ্ছিলাম, ছাগলটাকে কোঅপারেট উচ্চারণটা শেখাচ্ছিলাম, কিন্তু শেখাতে শেখাতে আমি নিজেই ভুলে গেছি যে ওটা আসলে কি হবে, ওটা কি সত্যি কোঅপারেট হবে না ওটা কর্পোরেট হবে, মানে সহযোগিতা মানে কি, আমার সঙ্গে সহযোগিতা মানে কি, আমার সঙ্গে কর্পোরেট করো, আমার সঙ্গে সহযোগিতা কোঅপারেট করো, আমার সঙ্গে কর্পোরেট করো, কি করো কি, আমি তো বুঝতে পারছি না, আমি নিজেই ভুলে গেছি। দাঁড়াও, আমি একটু জলঠাল খেয়ে আসি, জলঠাল খেয়ে আসছি। সত্যি বন্ধুরা, সত্যি আজকে আমার অবস্থা খুব খারাপ, সারা দিন ধরে মানে ওর ওইটা যখন শুনলাম, শোনার পরে আমি চমকে গেলাম। আমি ভাবলাম যে আমি এতদিন যেইটুকুনি শিখেছি, কিছু তো শিখেছি, যেইটুকুনি শিখেছি সেটাকে ঠিক শিখেছি না ভুল শিখেছি, কেননা এইরকম আমাদের সামনে এক ডিগ্রিধারী বিএড যে আছে, সে যখন বলছে সে তো ঠিক বলবে, তার মানে আমি যেটা শিখেছি সেটা ভুল। সহযোগিতা, বাংলা সহযোগিতা মানে আমরা যেটা জানতাম কোঅপারেট করা, তো সেটাকে হঠাৎ করে শুনলাম কর্পোরেট করা, কর্পোরেট করা মানে সন্দীপ তো শুনেছি সন্দীপের যে প্রাক্তন স্ত্রী, সে এই দালালের কাছে বলেছে যে সন্দীপ পড়াশোনা জানে না, সন্দীপ একটা অশিক্ষিত, সন্দীপ একটা 8 পাস, তো সে ভুল বলতেই পারে, কিন্তু তবুও তার দিক থেকে যেইটুকুনি বলেছে ঠিকঠাক বলেছে, কিন্তু যখন দালাল সেটাকে বলবে সবার সামনে, সেটাকে তো ঠিকঠাক করে বলবে। বাবারে, ছাগল মানে কে একজন বলেছে ছাগল, সত্যি তাই দীপ্তিদি তুমি ঘোরামুখী বলে ঠিক করনি একদম, মানে ওর মুখটা ঘোরার মতন, কিন্তু ওর আচার আচরণ একদম ঘোরার মতো না, কিন্তু ওর মুখটাকে ঘোরার মুখকে বসিয়ে দিয়েছে, কিন্তু ওর বডিটা কিসের মতন লাগছিল আজকে, যে নাইটিটা পরে ঘর মুছছিল, আমার ঠিক লাগছিল যেন শিয়াল, জঙ্গল থেকে শিয়াল বাইরে বেরিয়ে এসছে, তো সে এসে মনে হয় ঘর মুছছে, তো পেছন থেকে ঠিক ওই রকম লাগছিল। আর যে ওর কমেন্টে গিয়ে বলেছে যে ওকে ছাগল বলেছে, একদম ঠিক। আজকে পুরো প্রমাণিত হলো যে এই মহিলা যে স্কুলে কোনো চাকরি পায়নি, একদম ঠিক, মানে চাকরি পেলে এই মহিলা বাচ্চাদেরকে যেরকম ভুলভাল শেখাতো, একই আমাদের রাজ্যের অবস্থা হচ্ছে এইরকম, তারপরে যদি এইরকম টিচার সব স্কুলে যেত তার অবস্থা তো আরও কী হতো, তারা তো কোথাও ঠাঁই পেতো না। ওই রকম যে একটা মিম আছে না যে তোমার প্রিয় সাবজেক্ট কি, তো সে বলছে ব্যাঙ্গান, দেখেছো কিনা জানি না, পারলে আমি এখানে লাগিয়ে দেবো, একটু দেখে নিও। ঠিক এইরকম মনে হচ্ছে। আর একটা মনে হচ্ছে স্পেশাল 26-এ আমি আগেই দিয়েছি, তোমরা হয়তো দেখেছো, যে যখন সবাইকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, ওখান থেকে বেস্ট যাদেরকে ওরা নেবে, ওদের ওই স্পেশাল 26 যে একটা অফিসার তৈরি গ্যাং, মানে অফিসারের একটা গ্যাং তৈরি করা হচ্ছিল, তার মধ্যে ওটাকে ঢোকাবে। তো ওখানে দেখছিলে একটা যে বুদ্ধমার্কা একটা ছিল, তাকে যাই জিজ্ঞেস করা হচ্ছে সে এরকম করে মাথা চুলকাচ্ছে, যাই জিজ্ঞেস করা হচ্ছে তার কাছে কোনো অ্যান্সার নেই, কোনো অ্যান্সার নেই। তো এই যে আমাদের এখানকার ইউটিউবের যে বিদ্যেধারী ঘোরামুখী দালাল আছে, সে নিজেকে সত্যি সব কিছুতে খুব পারদর্শী মনে করে, খুবই বিদ্যেধারী মনে করে, খুব সব জানতা মনে করে, মানে সে খুব সে মনে করে সে সব কিছু জানে, সব কিছু জানে। তো তার জন্য এমন তার
কনফিডেন্স লেভেলটা এমন, সে সবার সামনে সব কিছু একদম কনফিডেন্সের সঙ্গেই বলতে আরম্ভ করে। কিন্তু সে বলতে বলতে জানে না যে সে কোথায় গিয়ে শেষ হবে। এমন কিছু মানুষ আছে যারা অল্প জানে, অল্প জেনে মনে করে তারা অনেকটা কিছু জেনে গেছে, অনেক কিছু জেনে গেছে, তাই তাদের লজ্জাটাও কিন্তু একটু কম থাকে। কেননা ভুলটাও যে মানে ভুলটা কি সেটাই তো তারা জানে না, তো ভুল জানলেই তো তাদের লজ্জাটা হবে। তো এর ক্ষেত্রে তো ভুলটা জানে না, ঠিক কি ভুল কি এটাই তো জানে না। তো তার জন্য যখন ভুলটাও বলে দেয়, তো তখন সে মনে করে একদম যে আমি এটাই ঠিক বলছি, এটাই ঠিক বলছি। তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন সে তার কোনো একটা স্পিচ দিচ্ছে, সেটা ভুল হয়েছে, ঠিক আছে, ভুল হয়েছে, আমি মানি, সেটা মনে করলাম যে তার ভুল হয়েছে, কিন্তু তার এই সামান্যতম কোঅপারেট করা এই কথাটা, এইটা তো সে এডিট করে ঠিক করেও নিতে পারতো। সে যখন ভিডিওটা করলো, ভিডিওটা করে নিশ্চয়ই সে একবার চালিয়ে দেখবে যে ভিডিওটাতে সে কি করলো না করলো, না দেখলেও তার উচিত চালিয়ে দেখা। সে যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার সেই ভিডিওটা যাবে, সবাই দেখবে, আর ওর দর্শক তো প্রচুর দর্শক, সে দেশ বিদেশ সব জায়গা থেকে ওকে দেখে, ওকে ভিউজ দেয়। তার তো উচিত যে এই কথাগুলো আমি যেটুকুনি কথা বলছি সেটা ঠিকঠাক করে বলি। তো ও যদিও ও এইসবের কোনো কিছু মনে করে না, এইসবের কোনো ওর কাছে কোনো পরোয়াই নেই, ও যে কোনটা ভুল বলছে কোনটা ঠিক বলছে, কি ওর বডি ল্যাঙ্গুয়েজ, কি ওর ভাষা, কোনটা ওর সংযত হয়ে কথা বলতে হবে। এদিকে সন্দীপ একটা আসবাসপত্র বলে ফেলেছে, তো সেটা নিয়ে খিল্লি ওড়াচ্ছে। কিন্তু ও নিজেই এত ভুলভাল, নিজেকে শিক্ষিত বলে বড়াই করে, সবার সামনে প্রেজেন্ট করে শিক্ষিত বলে, কিন্তু ও নিজেই এত রকম ভুলভাল করে রেখেছে, এত রকম ছড়িয়ে রেখেছে, বানান ভুল থেকে শুরু করে সব কিছু। তো ও আবার কখনো কখনো বলে যে টাইপে বানান ভুল হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই হয়। আমরা যখন অনেক সময় লাইভে কমেন্ট করি বা এমনি কমেন্ট করি আমাদের টাইপের মাধ্যমে, সেটা ভুল হতেই পারে। কিন্তু আমরা যখন কোনো টাইটেল দিই, থাম্বনেলে কোনো টাইটেল বসাই, সেটা তো অবশ্যই আমাদের একবার চেক করে নেওয়া উচিত। কেননা আমাদের ভিডিওটা যখন আপলোড হয় তখন তো আমরা অবশ্যই সেটাকে দেখি, তখন তো আমরা সেগুলো নজরে আসে আমাদের। তারপরে যখন আমরা সেটাকে পাবলিশ করব বা পাবলিক করব, সেটা কিন্তু আমরা ঠিক করে নিতে পারি ওইটুকুনি সময়ের মধ্যে, যে যেই বানানটা ভুল হয়েছে সেটা আমরা ঠিক করে নিতে পারি। তারপরে এটাও আবার কি করে হয় যে দীঘা, উড়িষ্যাতে এইসব যেগুলো একদম ছোট্ট বাচ্চারা যখন মানে ভূগোল পড়ে তখন এগুলো শেখে। তো এইসব জিনিসগুলো কি করে ভুল হতে পারে? এইসব জিনিসগুলো ভুল হওয়ার কোনো জায়গাই নেই। যখন তুমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে তোমার বক্তৃতা পেশ করছো, তো তখন এইসব জিনিসগুলো তো তোমাকে তুমিই বলছি। আমি তো সেদিনকে দীপ্তিদিকে বললাম যে তুমি বলবে না, তো আমি আবার কেন এখন তুমি বলছি? ওই যে কোঅপারেট আর হচ্ছে কর্পোরেট, এই দুটোকে নিয়ে আমার আজকে এই অবস্থা যে আমি তুইয়ের যোগ্য, তাকে আমি কি না তুমি বলছি। ওফ, সত্যি মাথাটা আমার গেছে আজকে, পুরো ঝনঝন করছে মাথাটা। আজকে আবার লাস্ট এই ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটায় কি না ওর নামে যেই দিল্লি থেকে কেস হয়েছে সেটার সম্বন্ধে এখানে বলতে বসেছে। যারা ওর নামে ওটা পাঠিয়েছে, মানে তাদেরকেও ও ওখানে বসে মানে ভুল প্রমাণিত করতে চাইছে, যে ওকে যারা পাঠিয়েছে সেটা এটা কি করে হয়, মানে ওকে কেউ বুঝিয়েছে যে দিল্লিতে বা অন্য কোনো রাজ্যে যদি কেস করতে হয় সেই রাজ্যে 6 মাস থাকতে হবে, তারপরেই সেখান থেকে কেস করা যাবে। এরকম কিছু ভুলভাল ওকে শিখিয়েছে, তো বা ওর মাথায় ঢোকানো হয়েছে। তার ফলে ও ভীষণ নিজে একদম চিল যে আমার দিল্লি গিয়ে কিচ্ছু হবে না, ওরা যেটা করেছে ওটা মিথ্যে বলে করেছে, ওদেরকেই আমি ওখানে সবার সামনে প্রমাণ করে দেব যে এমএসএল হচ্ছে একটা মিথ্যেবাদী পরিবার। তো এমএসএল মিথ্যে কথা বলে আমার নামে কেস করেছে, তো উল্টে আমি ওদের নামে একটা কেস ঠুকে দিয়ে চলে আসবো। মানে এইরকমই একটা চিল ভাব নিয়ে ও বেশ এতদিন আছে। তো তার জন্য এতদিন ধরে ও বেশ ভালো রকমের একদম মস্তিষ্কে ছিল। কিন্তু ও যেই যার কাছ থেকে জেনেছে বা কী করেছে আমি জানি না, মানে এর থেকে বোঝা যায় যে নিজেদেরও কিছুটা জানা দরকার। আমার মনে হচ্ছে যে ওকে যারা বোঝাচ্ছে তারাও কিন্তু ওকে ভুলভাল বোঝাচ্ছে, আর এটা মনে করছে ওকে ফ্রিতে খাইয়ে দিয়েছে, ফ্রিতে ওর মানে ওকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, ও যেখানে গেছিলো, যাদের কাছে পরামর্শ নিতে গেছিলো তারা পাঠিয়ে দিয়েছে।
এটাও ওর কাছ থেকে একটা মাল নেওয়ার কায়দা করছে, সেটা ও নিজেই বুঝতে পারছে না। তারা ভেবেছে যে বেশ একটা কি বলবো ছাগল পেয়েছি, এই ছাগলটাকে এবার যতটা পারি মানে চুষে নেওয়ার চেষ্টা করি। ও এটাকে ভাবছে যে ওর প্রতি তাদের ভালোবাসা, তাদের কেয়ারিং, তারা সবাই ওকে প্রচণ্ড পরিমাণে কেয়ার করে, প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, তার জন্য এরকম আগলে রেখেছে। এইটাই বলবো যে উকিলের পাল্লায় যে একবার পড়েছে, তার যদি এতটুকু জ্ঞান না থাকে বা কোনো চেনা জানা না থাকে, তাহলে কিন্তু তার অবস্থা ঢিলা আছে। আর যদি অত দূরে গিয়ে কেন, কাছে আমাদের সব থেকে কাছে হচ্ছে যদি হাইকোর্টের উকিলকেই ধরা যেত, কলকাতায় আছে, সেখান থেকেও কিন্তু যোগাযোগ করে যাওয়া যেত কারোর সঙ্গে, সেখানেও যোগাযোগ করে যাওয়া যেত, তাদের সঙ্গেও আলোচনা করা যেত, বা ওখানকার কোনো লোকাল যারা নাকি হাইকোর্টে প্র্যাকটিস করে তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করা যেত। না, ও যাবে কোথায় যেখানে ফ্রির মাল পাওয়া যাবে, ফ্রির মাল, কম দামে মানে ওই বলে না যে কম দামি মাল তিন অবস্থা নেই, সস্তার তিন অবস্থা। হ্যাঁ, আমার শাশুড়ি এই কথাটা বলতো, সস্তার তিন অবস্থা। আমার শাশুড়ি কিন্তু কখনো কোনো কম দামি জিনিসের প্রতি তার নজর ছিল না, মানে নিচু দিকে তার কখনো নজর ছিল না, সব সময় একদম দামি দামি জিনিসের প্রতি তার নজর ছিল। তো যখন কোনো কম দামি জিনিস দেখতো না, তো সেটা বেশি দিন টিকতো না, তখন আমার শাশুড়ির মুখে এই কথাটা শোনা যেত, ওই তো হয়েছে মিঠু, সস্তার তিন অবস্থা, দেখো না কম দামি জিনিস এ আর কত টিকবে। আমার শাশুড়ি এরকম করে কথা বলতো। তো ওনার সমস্ত কিছুই না একটু বেশ উঁচু দরের নজর ছিল, উঁচু দরের। তো সেইটাই আমার হঠাৎ করে মনে পড়লো যে একটা জামা কাপড় থেকে কিনতে গেলে সমস্ত কিছু আমি যদি একটু ভালো দাম দিয়ে কিনি, সেটা কিন্তু পরলেও যতটা একটা সুন্দর লাগবে দেখতে, ফিটিংসটা সুন্দর হবে, মানে কোমরের জায়গায় কোমর, হাতের পুটের জায়গায় পুট, সব কিছু একদম ঠিকঠাক লাগবে। কিন্তু সেখানে যদি একটা হাটের থেকে জিনিস কেনা হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু দেখেই বোঝা যাবে যে যখন সে পরবে, এটা হাট থেকে কেনা। তারপরে হচ্ছে ওই 100 টাকার নাইটি, সিনথেটিক 100 টাকার নাইটি পরে যখন ওই মোছা নিয়ে মুছছিল, সেটাও মানে বোঝাই যাচ্ছে যে ওটা কতটা একটা চিপ কোয়ালিটির নাইটি। আমি কম দামি জিনিসকে আমি কিন্তু কোনো অবজ্ঞা করি না, আমি নিজেই সবসময় সুতির যে নাইটি হয় সেইগুলো পরতে ভীষণ পছন্দ করি, ভীষণ। কিন্তু সিনথেটিক জিনিসগুলো যেগুলো, ওগুলো কিন্তু ওইরকম 100-150 টাকা ওইরকম সেলে পাওয়া যায়, কিন্তু যেগুলো সুতির জিনিস সেটা একটু দামটা বেশি হলেও সেটা কিন্তু পরে ভীষণ আরামদায়ক। তো ওকে আমি অনেক দিন ধরে ওর যে ভ্লগিং চ্যানেলে আমি ঘর মোছাটা দেখি, যেটা ওই মপ নিয়ে ঘরটা মোছে। আচ্ছা, মপ নিয়ে ওই রকম করে কে ঘর মোছে? মানে মপটা তো একটু বেঁকানো যায়, মপের প্রথমে হচ্ছে যে হ্যান্ডেলটা, সেইটা হচ্ছে উপরে লাগায়নি। প্রথমে একদিন দেখেছিলাম পুরো যে হ্যান্ডেলটা যেটা অনেকটা বড় হয় সেটাও লাগায়নি, ওটাতে নাকি ওদের অসুবিধা হয় তার জন্য। কিন্তু মপটা যখন ইউজ করে তখন ওটার নিয়ম হচ্ছে একটু বেঁকা করে, মানে একটু অ্যাঙ্গেলে ধরা, অ্যাঙ্গেলে। ওকে আমি দেখেছি সবসময় এরকম লম্বাভাবে ধরে এমনি করে মুছতে। আচ্ছা, ওইরকমভাবে কে ইউজ করতে যদি না জানে, অন্তত একটুখানি দেখে তো নেবে, ইউটিউবে সার্চ দিয়ে দেখে নে, বা কণিকাকে দেখে নে কীরকম করে ও মপটা ধরে, কীরকম করে মোছে। তুই যেইভাবে মপটা ধরিস, মপটা দিয়ে মুছিস, ওটা তোর কোমর ব্যথা হবেই, কিছু করার নাই, ওটা কোমর ব্যথা হবেই। তো আজকে দেখছিলাম ওই সিনথেটিক নাইটিগুলো এখন বের করেছে শীতের সময় পরবে বলে, মানে সত্যি যা লাগছিল, একেই হচ্ছে ওগুলো গায়ের সঙ্গে পরলে গায়ের সঙ্গে একদম লেটকে থাকে। তো পেছন থেকে তুই যখন ঘরটা মুছছিলি না, এর আগে যখন কণিকা একটা নাইটি পরে, কাপ্তান পরে যখন একটা ভিডিও করেছিল, সেই নিয়ে তোরা যখন খুব সন্টুবে সারা ফেলে দিয়েছিলি যে কণিকার কী দেখা গেছে। তো আজকে যখন তুই ওটা দিয়ে মুছছিলি, তোর কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল পেছন থেকে যে তোর শরীরের সঙ্গে আটকে আছে। এমনিতে যখন কাপ্তান পরিস বা সুতির নাইটি পরিস, ওগুলো তো একটু গায়ের সঙ্গে লাগা থাকে না, ওগুলো একটু লুজ থাকে, তো তখন কিন্তু একদম ল্যাপা পোছা থাকে, তখন তোর পেছন থেকে পুরো একদম কাকতারুয়া লাগে। কিন্তু আজকে যখন ওই সিনথেটিক নাইটিটা পরেছিলি, ওটা তো একটু বডি হাগিং, তখন কিন্তু তোর পেছন থেকে পুরো বোঝা যাচ্ছিল, তোর ভালো করে একটু দেখে নিস, পুরো কিন্তু বোঝা যাচ্ছিল তোর কিছু একটা আছে। তো তুই যদি ওটা দেখানোর জন্য করিস, তবে বলবো যে ঠিক আছে, না এতদিন যখন কাপ্তান পরেছিস তোকে কাকতারুয়া লেগেছে, আজকে সিনথেটিক নাইটিটা পরে শিয়াল লাগুক আর যাই লাগুক, কেননা রংটা তো শিয়াল রং, যাই লাগুক, তোকে কিন্তু পেছনটা বোঝা যাচ্ছিল, একটু হলেও বোঝা যাচ্ছিল। তো যে শাড়ি, তুই বিয়েবাড়ি যাবি দিল্লি থেকে ঘুরে আসার পরে, গোল্ডেন শাড়ি কেমন রে, মানে লাগবে কেমন, আমি তাই ভাবছি তোকে গোল্ডেন শাড়িটা পরে লাগবে কেমন। আর তার সঙ্গে ব্লাউজ নিয়েছিস, হাতা কাটা কুচি দাও ব্লাউজ নিয়েছিস, মানে ওই গোল্ডেন শাড়ির সঙ্গে ওই যে গঙ্গা জল কালারের ব্লাউজ, ওটা মানাবে
মানাবে তাই তাই বল, তুই বলছিস যে তুই নেভি ব্লু বলছিলি, নেভি ব্লু মানাবে না রে, নেভি ব্লুও মানাবে না, গোল্ডেনের সঙ্গে নেভি ব্লুটাও মানাবে না, কালোটা মানাতো। আর বলছিলি যে ওর উপরে তুই একটা শাল নিবি বা শীতের কিছু নিবি যেটা দিয়ে নাকি মানে কোনটা মানানো যায়, তুই একটু স্টাইল করে নিবি। গোল্ডেনের সঙ্গে তুই নীল কালারে নেভি ব্লু কালারে তুই কোনো একটা শল ফল কিছু একটা নিবি, মানাবে কিনা তুই জিজ্ঞেস করছিস। মানাবে না। হ্যাঁ, অন্য কাউকে হয়তো মানাতে পারে, কিন্তু তোকে মানাবে না। মানে আমি ভাবছি তোকে ওই গোল্ডেন কালারটা পরে আর তার সঙ্গে ওই হাতা কাটা যে ব্লাউজটা পরে তোকে লাগবে কীরকম সেটা ভাবছি, সেটা দেখার জন্য এতদিন মানে বসে আছি। আর হচ্ছে তুই কি বলছিলি যে ওই যে আজকে সিনেমার কথা কিছু বললি, একথা টাইগার পার্ট 3 যেটা, সেটা বললি যে ক্যাটরিনা কাইফকে জয়া বললি, তার যে সালমান খান যখন মেয়েদেরকে বাঁচাচ্ছিল সেই সিনটা তোর একদম আর ভুলতে পারছিলি না, তুই কি ওই ক্যাটরিনা কাইফের জায়গায় নিজেকে ভাবছিলি, নিজেকে এবার ক্যাটরিনা মনে করছিলি? বাবা দেখিস, অতটা দূরে যাস না, অত ভাবিস না, উঁচুতে অত উঠিস না। তুই একদমই ওইরকম লাগছিল না তোকে কীরকম লাগছিল বলতো? উর্ফি, খানিকটা উর্ফি, আর উর্ফির সঙ্গে দাঁড়া একটু মনে করে নি, উর্ফির সঙ্গে কাকে লাগছিল? হ্যাঁ, উর্ফির দাঁতগুলো যদি একটু ঘোরার মতন হয় তবে যেই ক্যারেক্টারটা আসবে খানিকটা তোকে ওই রকম লাগছিল। তো শিখেছিস? আরেকবার বল কোঅপারেট বল, এতক্ষণ ধরে শিখিয়েছি, এবার যদি না পারিস না দেখ এইটা ছুঁড়ে মারবো। ঠিক করে বল, কিন্তু ঠিক করে বলবি কিন্তু কোঅপারেট। কালকে কিন্তু এসে আমি আবার পড়া ধরবো, যদি ঠিকঠাক করে না বলতে পারিস তখন দেখিস কি করি। তারপরে কিন্তু তোকে কিছু উঠবোস করাবো, তাহলে তোর বেশ একটু পেছনটাও একটু ঠিকঠাক হবে। কেননা ওই নাইটিটা যখন পড়িস মানায় না একদম, তার জন্য একটু দরকার আছে, একটু পেছনটা একটু দরকার আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, হাসি খুশি পজিটিভ, টাটা।